আমি রাফি আমি রাফি মা। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের ছেলে। তোমাদের ঝামেলার জন্য কি আমাদের বিয়ে হবে না? একজন পিয়ন যাকে প্রতিদিন অফিসে অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সেই কিনা এক লহমায় কোম্পানির ৩০ কোটি টাকার ইন্টারন্যাশনাল ডিল বাজিয়ে দিল। কিন্তু গল্প কি শুধুই এক অখ্যাত আইটি জিনিয়াসের অলৌকিক সাফল্যের, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ১৫ বছর ধরে হারিয়ে থাকা আসল বংশ পরিচয় আর পুরনো এক অতীত শত্রুতার অবিশ্বাস্য টুইস্ট? আজকের এই রোমাঞ্চ ও আবেগে ভরা নাটক জীবন নিয়ে খেলার বিশেষ পর্বটি নিয়ে থাকছে দারুণ এক বিশ্লেষণ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অফিসে এক চরম সংকটের মুহূর্ত। ল্যাপটপের টেকনিক্যাল গোলযোগের কারণে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ৩০ কোটি টাকার বিশাল চুক্তি ভেস্তে যেতে বসেছে। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে পিয়ন হিসেবে কাজ করা রাফি এগিয়ে আসে এবং নিজের অসাধারণ আইটি দক্ষতার জোরে পুরো ডিলটি সফল করে তোলে। কোম্পানির মালিক তাকে সাথে সাথেই পুরস্কৃত করে আইটি সেকশনের হেড করতে চাইলে সে নিজের সততা ও আত্মসম্মানের পরিচয় দিয়ে করুণার চাকরি ফিরিয়ে দেয়। কিন্তু সাফল্য মানেই শত্রুতা। পরশ্রীকাতর ম্যানেজার ও মিজান মিলে তাকে ২ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। তবে রাফি যে বুদ্ধিমান চালটি চালল, তাতে ষড়যন্ত্রকারীরা নিজেদের পাতা ফাঁদে নিজেরা আটকে গেল। গল্পের সবচেয়ে বড় চমক আসে তখন, যখন প্রকাশ পায় রাফি কোনো এতিম ছেলে নয়, সে আসলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হারিয়ে যাওয়া একমাত্র উত্তরাধিকারী। এই পর্বের সবচেয়ে শক্তিশালী দিক ছিল রাফির ব্যক্তিত্ব ও সততা। যখন তাকে সম্মানিত পদ ফিরিয়ে দেওয়া হচ্ছিল, সে পরিষ্কার জানিয়ে দেয় কারোর দয়ায় নয়, নিজের যোগ্যতায় সে বড় হতে চায়। চরিত্রটির এই সিদ্ধান্ত দর্শককে গভীরভাবে স্পর্শ করে। কিন্তু এখানেই শেষ নয়। ২ লাখ টাকা চুরির অপবাদ দেওয়ার পর যখন রাফি প্রমাণ করার জন্য মাত্র ১ ঘন্টার সময় চায়, অনেকে ভেবেছিল সে হয়তো পালিয়ে যাবে। কিন্তু একজন ট্রু আইটি স্পেশালিস্ট হিসেবে রান্নাঘরে তার আগে থেকেই সেট করে রাখা হিডেন ক্যামেরার ফুটেজ বের করে ম্যানেজার ও মিজানের ষড়যন্ত্র উন্মোচন করাটা ছিল এক নিখুঁত মাস্টার স্ট্রোক। আসল চমকটি লুকিয়ে আছে মেহেরিনের চরিত্রের পরিবর্তনে। যে মেহেরিন শুরুতে কিছুটা কঠোর ও দূরবর্তী ছিল, রাফির নিঃস্বার্থ সততা এবং অপরাধীকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা দেখে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। পরবর্তীতে রাফির রাজকীয় পরিচয় উন্মোচিত হওয়ার পর ক্ষমতার সমীকরণ শতভাগ উল্টে যায়। একজন সাধারণ পিয়ন থেকে রাতারাতি এক বিশাল শিল্পগোষ্ঠীর একমাত্র ওয়ারিশ হিসেবে ফিরে আসা এবং মেহেরিনের সাথে প্রেমের প্রস্তাবে রূপ নেওয়া নাটকের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অনেক দর্শক বিষয়টি খেয়াল করেননি যে রাফির এত বছর নিখোঁজ থাকা এবং হঠাৎ করে সেই লকেট ও ছোটবেলার স্মৃতির মাধ্যমে বাবা মাকে খুঁজে পাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। পরিচালক শুরু থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন যে রাফির মেধা ও চরিত্র সাধারণ পিয়নের সাথে মেলে না। এই ঘটনাটি গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে শেষ দৃশ্যে যখন দুই পরিবার বিয়ের আলোচনায় বসে, তখন রাফির বাবা এবং মেহেরিনের বাবার পুরনো কলেজ জীবনের প্রেমঘটিত দ্বন্দ্বে মেতে ওঠা প্রমাণ করে যে তাদের এই পারিবারিক বন্ধন অতীত থেকেই এক অদ্ভুত নিয়তিতে বাঁধা ছিল। যদিও গল্পটি একটি সুখবরের দিকে মোড় নিয়েছে, তবুও আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। দুই বাবার পুরনো জমানার এই হাস্যরসাত্মক শত্রুতা কি শেষ পর্যন্ত রাফি ও মেহেরিনের বিয়েতে নতুন কোনো বাধা হয়ে দাঁড়াবে, নাকি চৌধুরী গ্রুপের মূল মালিক হিসেবে দায়িত্ব নেওয়ার পর কর্পোরেট জগতে রাফির নতুন কোনো শত্রু তৈরি হবে? একই সাথে মেহেরিন ও রাফির আগের পিয়ন ম্যাডাম সম্পর্ক থেকে বেরিয়ে বর কনের নতুন রসায়ন কিভাবে সামনে এগোবে তা দেখার জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আপনার কি মনে হয়, রাফি যদি কোনো কোটিপতির ছেলে না হয়ে সাধারণ একজন পিয়ন হিসেবেই থেকে যেত, তাহলেও কি মেহেরিন তাকে একইভাবে ভালোবেসে গ্রহণ করত, নাকি সমাজ ও পরিবারের কাছে এই পরিচয়টাই তাদের সম্পর্ককে সহজ করে দিয়েছে? আপনার উত্তর নিচে কমেন্ট করে অবশ্যই জানান। নাটকটির এই অসাধারণ টুইস্ট এবং রাফির জীবনের অবিশ্বাস্য পরিবর্তন আপনার কাছে কেমন লেগেছে? দারুণ সব বাংলা নাটক, ওয়েব সিরিজ ও সেরা ড্রামাগুলোর নিখুঁত বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ।